দেবদার খাদানকে ভুলভাল কাজ বলেছে বনি সেনগুপ্ত। তোমরা হয়তো অনেকেই ওয়াকিবহল আছো বিষয়টা নিয়ে যে বনি সেনগুপ্তর একটি নেগেটিভ ক্যারেক্টার করার কথা ছিল খাদান ছবিতে, তো তিনি সেটাকে রিজেক্ট করেছেন। রিজেক্ট বনি সেনগুপ্ত করেননি ওই চরিত্রটা। যদি কারণ হিসেবে জানতে চাওয়া হয়েছে তো উনি বলেছেন, আমি যতটুকু নিউজ পোর্টালে পড়েছিলাম যে উনি বলছেন যে না, এতটা নেগেটিভ শেডের ক্যারেক্টার আমি এখনই করতে চাই না, আলটিমেটলি আমি তো লিডিং মোস্ট হিরো, আমি ভাই হিরো ছেড়ে ভিলেন করতে পারবো না, আমার ইমেজ নষ্ট হতে পারে, এই ধরনের কিছু কথাবার্তা বনি সেনগুপ্ত মোস্ট প্রবাবলি বলেছিলেন এবং তারপরে তিনি আর করেননি চরিত্রটা। তার জায়গায় বনি সেনগুপ্তর চরিত্রটা কে করছে সেটাও আমরা জানি, বাট এখন এই ভিডিওতে বলবো না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে রিসেন্ট টাইমে জাস্ট গতকাল আমাদের শুভ্রনীল, তোমরা নিশ্চয়ই চেনো, শুভ্রনীল একটি ভিডিও বানিয়েছে এবং তার এক ভাই, তার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে বনিদার একটা ছোট্ট বাইট সেশন সে করতে পেরেছিল। তো বনিদাকে এই কোয়েশ্চেনটা করে যে দাদা, তোমার তো খাদানে একটা নেগেটিভ শেডের ক্যারেক্টার করার কথা ছিল, তো তুমি করলে না কেন, এই ছবিটা কেন ছেড়ে দিলে? তখন বনি সেনগুপ্ত এই কথাটা নাকি বলেন যে বনিদার চরিত্রটা যেটা তাকে দেওয়া হয়েছিল সেটা খুব নেগেটিভ একটা চরিত্র, এবং এই চরিত্রটা যেভাবে লেখা ছিল সেটা স্ক্রিনে যে কাজকর্মগুলো করবে ওই চরিত্রটা, সেটা ভুলভাল কাজ, যেটা বনিদা করতে চায় না। মানে বনিদা এটা চান না যে অনস্ক্রিন লোকজন এতটাও নেগেটিভলি বনিদাকে দেখুক যে অনস্ক্রিন ভুলভাল কাজকর্ম করবে, তাই জন্যে সে এই স্ক্রিপ্টটা থেকে সরে এসেছে, খাদান থেকে সে সরে এসেছে। এবার এখানে একটা বড় রকমের প্রশ্ন আছে, এইটা কিন্তু মানতে হবে যে বনিদা কিন্তু অ্যাকচুয়ালি দেবদার ভালোই চেয়েছিল। মানে তোমরা অনেকেই হয়তো এখানে বনিদাকে খারাপ ভাবছো, একদম ভেবো না, বনিদা কিন্তু কিচ্ছু খারাপ বলেনি, কিচ্ছু খারাপ করেনি, বেশ করেছে খাদান থেকে সরে গেছে। ব্যাপারটা হচ্ছে বনিদা ভেবেছিল যে বনিদার জন্য যদি ছবিটা না চলে বক্স অফিসে, তোমরা ভাবতে পারো বনিদা রিসেন্ট টাইমে যে স্ক্রিপ্টগুলো চুজ করেছেন বা যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর বক্স অফিস কালেকশন তোমরা ভাবতে পারো? মানে জাস্ট আইডিয়া করতে পারো তোমরা, একটা বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন 2000 টাকা। মানে সমস্ত রিভিউয়াররা যদি পশ্চিমবাংলা থেকে দেখে, অনেক রিভিউয়াররাই আছে যারা মাল্টিপ্লেক্সেই দেখে এবং সেখানে টিকিটের প্রাইস 180 টাকা দিয়ে ধরো শুরু হয়, তারা যদি 7-8 জন 10 জন মিলে দেখে তাহলেও যদি 180 টাকা করে টিকিট হয়, সেখানে হয় 1800 টাকা। মানে কেবলমাত্র রিভিউয়াররা দেখেছিল ছবিটা এবং সেটা শোনার পরে প্রযোজক খুব রেগে উঠে মানে বলে উঠেছিলেন যে না, ওটা 2000 নয়, কেন কমিয়ে বলা হচ্ছিল, আমার ছবিটা 3000 টাকা কালেকশন করেছে। তো এইরকম একটা ছবি থেকে বনিদা বেরিয়ে এসেছেন, এটা খুব মঙ্গল হয়েছে। ব্যাপারটা হচ্ছে বনিদার ছবি আর লোকজন দেখতে চাইছে না, লোকজন দেখতে যাচ্ছে না, লোকজনের কোনো ইন্টারেস্টই নেই বনিদা বড় পর্দায় কোন ক্যারেক্টার করছে, কী ধরনের ক্যারেক্টার করছে, কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, তবে এটা ঠিক যে বনিদা যদি খাদানের এই চরিত্রটা করতো, বনিদাকে নিয়ে কতটা খারাপ আলোচনা হতো আমি জানি না, তবে খাদান যারা দেখতো তারা বনিদাকে যদি ভালো করে পোট্রে করতে পারতো ক্যারেক্টারটা, তাহলে আলোচনা তো অ্যাটলিস্ট করতো। এবার সেটা আলোচনা হতো না সমালোচনা হতো, সেটা তো ছবিটা দেখবার পরে আমরা বুঝতে পারতাম, তার আগে তো আমরা বুঝতে পারতাম না। কাজেই যেখানে এখন বনিদার নিজের অবস্থায় এই রকম, সেখানে খাদানের মতন একটা বড় প্রজেক্টে তিনি নেই, এটা একদিকে ভালোই হয়েছে। আমি আবারও একটা বিষয় বলতে চাই যে বনিদার রিসেন্টলি উচিত যে কোনো ধারাবাহিকে কাজ শুরু করার, কেননা বনিদাকে লোকজন ভুলে গেছে। বনি সেনগুপ্ত বলে যে একজন অ্যাক্টর আছে, আমাদের জেনারেশন বা আমাদের থেকে কিছু ছোটরা, মানে যারা ধরো 18, 19, 20, 21 এই এজের ছেলেমেয়েরা জানেই না বনি সেনগুপ্তকে। ওই সেই কোনো পুরোনো দিনের আমলের একটা সিনেমার পোস্টার দেখালে হয়তো বলবে ও আচ্ছা আচ্ছা এই লোকটা বনি সেনগুপ্ত। এইরকম এখন একটা অবস্থা হয়েছে বনি সেনগুপ্তর। কিন্তু ভাটানো তো কমে না, ভাটানো কোনো দিক থেকে কমে না, এটাই তো প্রবলেম আমাদের ইন্ডাস্ট্রির। ন্যাচারালিটি একদম বেরিয়ে যাচ্ছে। মানে যার ধরো এতটা ক্ষমতা সে তো এতটা করছেই, যার এতটা ক্ষমতা নেই সেও লোক দেখাবার জন্য এতটা করছে, হাসিও পায় এগুলো দেখবার জন্যে। আর এই সমস্ত স্টেটমেন্ট শুনলে তো আরোই হাসি পায়। যাই হোক, এটা নিয়ে তোমরা দেবদার ফ্যান্সরা কেউ রাগঠাক করো না, অ্যাকচুয়ালিতে ভালোই হয়েছে। এটুকু বলতে পারি যে বনিদার জায়গায় যে অভিনেতা কাজ করছেন না, বনিদার জায়গায় তিনি হয়তো বনিদার থেকে বেটার করবেন, অনেকটা বেটার করবেন। একজন অভিনেতা নিজেকে কিভাবে শেষ করতে হয় সেটা বনি সেনগুপ্ত একদম জলজ্যান্ত উদাহরণ আমাদের ইন্ডাস্ট্রির।
খারাপ স্ক্রিপ্ট চয়েস করতে 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 মানে টাকা রোজগার করতে হবে বলে যা তা স্ক্রিপ্টকে ভালো বলে সেটাকে নিয়ে মানে অভিনয় করে কি করবে আলটিমেটলি? দেখো, এটা তো মানতে হবে, একটা বড় ফ্ল্যাটে থাকতে হবে ইমেজ রাখতে গেলে, একটা গাড়ি তার মেনটেনেন্স আছে, তার পার্টিতে যেতে হবে 4-5টা, সেখানে কিছু গিফট দিতে হবে, যারা যে সকল মানুষেরা তার বাড়িতে থেকে কাজকর্ম করেন তাদেরকে মাইনে দিতে হবে। তো এই এত কিছু তো মেনটেনেন্স হবে, তো এই ভুলভাল স্ক্রিপ্ট না চয়েস করলে তো সেইটুকুনিও কিছু আসতো না, তাই জন্যই সেগুলো করেছে। হ্যাঁ, তো যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। এটা নিয়ে তোমরা রেগে ফেগে যেও না, এটা ভালোই হয়েছে, একদিকে বেশ হয়েছে যে বনিদা বেরিয়ে গেছেন। আমি এটাই দেখতে চাই যে কতটা পজিটিভ ইমেজ নিয়ে উনি বক্স অফিসে এরপরে যে সিনেমাটা আসছে সেটা মানে অল টাইম ব্লকবাস্টার হবে তো আর কি, সেটার জন্যই আমি ওয়েট করছি, আমি দেখতে যাব। যাই হোক, চলো টাটা।